আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি রান্না করতেছি। আমার মাকে একটু হেল্প করতেছি। তেল দিয়েছি, এখন দিব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটু গোটাগুটি করে একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে তারপরে আবার একটু ওই হলুদের পাখি, সজের পাখি, মরিচের পাখি সব কিছু দেবো, জিরা দেবো। একটু নাড়াচাড়া করে নিই, তারপর আস্তে আস্তে দেবো। আপনাদের দেখাবো কিভাবে রান্না করতে হয়। আমি আজকে একটু মুরগির মাংস রান্না করব। আর জাল কিন্তু সেই জ্বলা জ্বলতেছে, আপনারা দেখতে থাকুন। আর আসলে আমি কিন্তু প্রফেশনাল ওইরকম রান্না মানে রাঁধুনি না। আমি আসলে এই আমার মা একটু কাজে ব্যস্ত, তাই আমি অনেক দিন পর আমি রান্না করতেছি। আমি মাঝে মাঝে রান্না আগে করতাম, অনেক দিন পরে আবার রান্না করতে এসেছি। এই যে একটু হলুদের পাখি দিলাম, একটু মিশিয়ে দিই, একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিই। মিশিয়ে দেওয়ার পরে তারপরে আবার দেব একটু এই আপনার হ্যাঁ মরিচের পাখি দিছি, কিন্তু আসলে মোবাইল একটু লাইটটা কি বেশি দেখা যাইতেছে কি এরকম আমি বুঝতে পারতেছি না। যাই একটু ঠিক করার চেষ্টা করব। এই যে একটু দেখেন লাইটটা কিন্তু একটু ঠিক হয়ে গেছে। তারপরে আসলে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। আসলে রান্না বান্না মানে এটা আসলে সবারই জানে, শিখে রাখা উচিত। আর আমার মা একটু কাজে একটু ব্যস্ত, তাই একটু হেল্প করতেছি। আর আমার রান্না কিন্তু আসলে একটু সুস্বাদু হয়। আমি মাঝে মাঝে আমার বন্ধুদের এই কি বলে যে বন্ধুদের সাথে আমরা পিকনিক করলে কিন্তু আর সেখানে কিন্তু রান্নাটা আমারই করতে হয়। সেটা খিচুড়ি রান্না কিন্তু আমি বেশি ভালো করি মুরগি দিয়ে। আর খাসির গোশও কিন্তু আমি বেশি ভালো রান্না করতে পারি। দেখেন এই যে আমাদের মানে এই যে আমি যে পেঁয়াজ মরিচ মশলা দিয়ে আমি তেল দিয়ে জাল করতেছি, দেখতেই পারতেছেন আসলে কালারটা কি মানে সুস্বাদু হয়েছে। মানে কালারটা অনেক সুস্বাদু হয়েছে। এরকম আমি আরেকটু জাল করে নেব। জাল করে নেওয়ার পরে তারপরে আমি গোশ ছেড়ে দেবো, আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর যে কি বলে আসলে রান্না করার ভিতরে কিন্তু একটা মজা আছে, শুধু খাওয়াই মজা না, রান্না করার ভিতরে মজা। আমি এখন গোশ দিয়ে দেবো। এই দুটো একটা আলু দিয়েছি, আর গোশ আমি ঢেলে দিলাম। একটু এখন লাড়াচাড়া করে নেব, মানে মিশিয়ে দেব। আর আসলে কিন্তু অন্য অন্য সময় আমি কিন্তু ওই যে মুরগির গোশটা কিন্তু একটু লবণ, একটু তেল, একটু মশলা দিয়ে কিন্তু আমি এই মানে এই বাটিতে বা গাবলায় একটু মিক্সার করে রাখি। সেটা রাখি নাই, আজকে এইভাবে ডাইরেক্ট এইভাবে দিলাম। আর এই যে দেখেন মিক্সার কিন্তু আমি নাড়াচাড়া করে আমি দিয়ে দিতেছি। আর কালারটা কিন্তু মানে সব কিছুতে কিন্তু মিশে গেছে অলরেডি। তা আসলে যাই হোক, দেখতে ভালো লাগতেছে আমার কাছে। এখন আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। তো আর আমার মতো কে কে রান্না করতে পারেন, বন্ধুরা রান্না করতে পারেন, কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু বলে যাবেন, এড়িয়ে যাবেন না কেউ। আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন। আর এইভাবে রান্না কে কে করেছেন তাও জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আর যারা রান্না করতে পারেন, মাঝে মাঝে রান্না করেন, তারাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অবশ্যই। এভাবে রান্না আমি এই যে এখন বসিয়ে দিলাম, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। এভাবে কষিয়ে দেওয়ার পরে আমি হালকা একটু পানি দেব কষান শেষ হলে। ওই একটু মানে ঝোলটা বেশি দেব না, কারণ এটা ব্রয়লার মুরগি আর বেশি ঝোল দিলে আসলে ভালো লাগে না, এ কারণে আমি। আর জালও কিন্তু জ্বলতেছে, সেই জ্বলা জ্বলতেছে। দেখতেই পারতেছেন বন্ধুরা কিভাবে লাড়াচাড়া করতে হয়। এভাবে লাড়াচাড়া করে মানে দিতেই হবে, তা না হইলে আবার ওই যে নিচে ধরে যেতে পারে। অনেক দিন পর রান্না করতে এসে যদি নিচে ধরেই যায় বা এই নষ্ট হয়ে যায় রান্না, মানে খাইতে না পারলে তো লাভটা কি বলেন। এই দেখেন আগুন, তো সেই আগুন জ্বলা জ্বলতেছে। আর অলরেডি সেই বলক আইছে। আর একটু ঢাইকে দিলে মনে হয় ভালো হইতো, একটু ঢাইকে দিতে পারলে আরও বেশি ভালো হইতো। ঢেকে দিতে পারলে মানে সুস্বাদুটা আরও বেশি হইতো। তো ঢেকে দেবো আর কি। দেখি একটু নাড়াচাড়া করে নিই, নাড়াচাড়া করে পরে একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখবো। রাখার পরে আবার ওই
উঠাই দেব, মানে আমি ঢাকবো, ঢাকনা দিয়ে না, আমি ঢেকে দেবো গাবলা দিয়ে, একটু সমান টমান করে আমি গাবলা দিয়ে ঢেকে দেবো। এখন ঢেকে দেই, আমি যে গাবলা দিয়ে ঢেকে দিচ্ছি। এই আবার কিছুক্ষণ পরে আবার জ্বালাবো। আমি একটু আগুনটা দেখাই আপনাদের, ওই যে ভিতরে আরও একটু দেখাই। এই যে দেখেন আগুনটা কিন্তু সেই জ্বলা জ্বলতেছে। এখানে আছে আপনার এই লাকড়ি দিয়ে জাল দিতেছে। আর কিন্তু গ্যাসের চাইতে কিন্তু লাকড়ির আগুনের রান্না কিন্তু সেই মজা। দেখেন কি জ্বলা জ্বলতেছে আগুন, যাই হোক বেশ অনেক ভালোই জ্বলতেছে। তো আমি এখন এই গাবলাটা আবার উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দেব। গাবলাটা উঠিয়ে দেই। বুঝতেই পারতেছেন বন্ধুরা, এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে দিয়ে আমি এক হাত দিয়ে কিন্তু করতেছি। যাকে একটু নাড়াচাড়া করে দিয়ে গাবলা উঠে রাখলাম। আর মানে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমার রান্নাটা আসলে মনে করেন যে আমার রান্না করতে ভালোই লাগে মাঝে মাঝে। আর আপনারা কিন্তু কমেন্ট বক্সে ভুলবেন না যে আমার রান্না কেমন হইতেছে। ভুল তো অবশ্যই হইতেছে, হবে, কিন্তু আমি সম্পূর্ণ তো আর ওই কি মশলা দিয়েছি এটা সব বলতে করতে পারলাম না। আর মশলা কিন্তু আসলে ওইরকম তা না, মানে বেশি কিছু দিয়েও নেই। কি দিছি, তেল, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, এই সজের ফাঁকি, এই স্বাদ এগুলাই। আরও তো অনেকেই অনেক কিছু দেয়, সেটা আমি দিতে পারিনি। বাড়িতে যে মশলা থাকে সেগুলাই দিয়ে রান্না করতেছি। আর রান্না করা হয়ে গেলেই দেখেন আমি কিন্তু এই যে একদম কষানো কিন্তু আমার শেষের দিকে। এখন আমি একটু পানি দিয়ে দেব। হ্যাঁ, একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন একটু জাল করব, বলক আসবে। বলক আসার পরে তারপরে আমি পানিটারে আরও একদম কমিয়ে ফেলবো। কমিয়ে ফেলার পরে নামিয়ে দেব। অবশ্যই মজা হবে। দেখেন কালারটা। আমি আবার একটু ঢেকে দেব। হ্যাঁ, আমি ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এখন জাল বেশি দিলেও আর সমস্যা নেই। এখন যত জাল দিতে পারবেন ততই ভালো। আমি আবার একটু উঠে দেব। উঠে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখেন, ওয়াও, এত মানে দেখেন কীভাবে বলকটা আইছে। এত জালও যেরকম জ্বলতেছে, বলকও কিন্তু সেরকম বলক আইছে। এখন এইভাবে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে একটু এইভাবেই রাখবো। রেখে দেখি আবার হয়তো একটু ঢেকে দিলে ভালো হয়তো। যাই হোক, আমি পানি কিন্তু অনেকটাই কমে গেছে। যাই হোক, আমি আর ঢাকবো না। এখন আমি এই আর কিছুক্ষণের ভিতরে আমি নামিয়ে ফেলবো। কিছুক্ষণের ভিতরে নামিয়ে ফেলবো, কারণ আমার ভাস্তি আছে, সে আবার একটু লবণ দেখার জন্য ব্যস্ত। আমি এখন নামিয়ে দেব, দেখতে থাকুন। আমার কিন্তু রান্না হয়ে গেছে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমি এখন নামিয়ে ফেলবো। হয়তো একটু মানে ঝোল বেশি বেশি লাগতেছে কিনা। আর এখন গরম তো, সেজন্য এরকমের তৈরি লাগতেছে না। আরও ঠান্ডা হয়ে গেলে আরও একদম মাখা মাখা হয়ে যাবে। মানে রান্নাটা কিন্তু একেবারে খারাপ হয় নাই বন্ধুরা। আমার বাস্তি এখানে দেখে বলেছে, কাকা তাড়াতাড়ি নামাও, মানে সে ছোট, ও বলতেছে কাকা তাড়াতাড়ি নামাও, মানে ওর আর তর সইতেছে না, মানে খাবে একটু। যাকে দেখেন আমি কিন্তু ঝোলটা বেশি রাখি নাই। এই যে গোছগুলা কিন্তু দেখা যাইতেছে। যাই হোক, এই দেখেন একটু পরেই মানে নামানোর 2-3 মিনিট পরেই দেখেন কালারটা হয়েছে কি একদম ওয়াও। যারা যারা আমার ভিডিওটি যাদের ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।